ইসকন মূলত একটি হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদকে অনেকে গুলিয়ে ফেলে। হিন্দুত্ববাদটা উগ্র যারা হিন্দু আছে, যারা পলিটিক্যাল ভাবে হিন্দুত্বকে ইউজ করে, সেটাকেই হিন্দুত্ববাদ বলে। ইন্ডিয়ার বর্তমান যে সরকার রয়েছে, বিজেপি সরকার, এই বিজেপি সরকার যে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তারই সামাজিক সংগঠন হিসাবে এই সংগঠনটা কাজ করে। এবং একদম গোড়া থেকেই এদের কাজ কারবার বিতর্কিত, প্রতিটা অঞ্চলে প্রতিটা সেক্টরে তার খুব বিতর্কিত কাজ করে। তো সেক্ষেত্রে আমরা একদম সম্প্রতি যে জিনিসটা দেখলাম, যে বাংলাদেশে তারা যে তাণ্ডব করলো, একজন অ্যাডভোকেটকে খুব নৃশংসভাবে হত্যা করলো। আসলে এটা ওই হিন্দুত্ববাদেরই একটা প্রভাব। কারণ আপনি জানেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, উনি পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে অস্থির করার জন্য, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে কালার করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। একদম শুরুতেই যখন শেখ হাসিনা যাওয়ার পরপরই সারা বাংলাদেশে যখন কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল, তখন সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে বলে যে প্রচারটা করা হয়েছিল, কিন্তু এটা সত্যি ছিল না। তার কারণ 16 বছরের আওয়ামী রেজিম যখন অত্যাচার করেছে জনগণের উপরে, তার মধ্যে তো শুধু মুসলমান ছিল না, হিন্দু আওয়ামী লীগ নেতাও ছিল, হিন্দু ফ্যাসিবাদী ছিল, তারা অত্যাচার করেছিল, তাদের উপরে অনেকে প্রতিশোধ নিয়েছে। তো সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এখন বিজেপি যে কাজটা করছে, এটাতে কি হচ্ছে জানেন, যে বিজেপি ঠিক আছে একটা সংগঠন, কিছু মানুষ ওই সংগঠনের অনুসরণ করে, কিন্তু বাংলাদেশের টোটাল হিন্দু সম্প্রদায় তো এই সংগঠন করে না, বা তাদের ওই উগ্র মতাদর্শের সাথে একমত না। কিন্তু সারা বাংলাদেশের যে হিন্দু জনগোষ্ঠী আছে, যে সম্প্রদায়টা আছে, এদেরকে একটা বিপদের মুখে ফেলে দিচ্ছে। তো এই জায়গা থেকে তাদের এই হীনমন্যতাটাকে পুঁজি করে, এটাকেই ইস্যু বানিয়ে যখন শেখ হাসিনা চলে যায়, তখন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা তৈরি করছে আওয়ামী রেজিম, এর সাথে রয়েছে তো আমার মনে হয় যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, অর্থাৎ যারা বিশেষ করে এই ইসকনের সাথে জড়িত, এরাই একটা পাতানো ফাঁদে পা দিয়েছে। এই ইসকন যেভাবে একজন অ্যাডভোকেটকে মানে একদম নৃশংসভাবে হত্যা করলো, তারা যেভাবে তাণ্ডব করছে, এই তাণ্ডবটা এই মুহূর্তে করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো হাসিনার ফ্যাসিবাদী রিজমকে ফিরিয়ে আনা, কিন্তু এটা তো সম্ভব না। যে রিজমের প্রধান পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, সে তো আর ফিরে আসতে পারবে না। এই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়, বাংলাদেশের প্রতি ইন্ডিয়ার যে মানে খবরদারি, যে বড় ভাইগুলো, ওটা একটু ঘাটতি হচ্ছে। তো সে চায় তার অনুগত আরেকজন সরকারকে ফিরিয়ে আনতে, এবং এই অস্থিরতা তৈরি করার জন্য এর আগে আমরা দেখেছি আনসার টানসার স্টুডেন্ট, এটা ওটা বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। লাস্ট এখন আমরা দেখতেছি ইসকনকে নিয়ে শুরু করেছে। তো এই শুরু করাটাতে কি হচ্ছে জানেন, বাংলাদেশে হিন্দুরা সংখ্যায় কম, মুসলমানরা সংখ্যায় বেশি, এই যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে তোমরা তো আসলে বাংলাদেশকে ভালোবাসো না। তোমরা যদি বাংলাদেশকে ভালোবাসতে, তাহলে ফ্যাসিবাদের পতনের পরে ডক্টর ইউনূস বাংলাদেশে হিমশিম খাচ্ছে দেশটাকে রক্ষা করার জন্য। দেশের প্রতিটা সেক্টর পচিয়ে দেওয়া হচ্ছে, অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সমাজকে ধ্বংস করা দেওয়া হচ্ছে, আইন বলে কিছু নেই, আদালত বলে কিছু নেই। তো এই মেরামতের কাজ করার সময় তারা যে অস্থিরতাটা করছে, এটা তো একসময় ইতিহাস হয়ে থাকবে, যে তাহলে এদের বাংলাদেশের প্রতি আসলে ভালোবাসা নেই। তো আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এবং আমি বলতে চাই, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়দের উচিত, সবাই তো আর উগ্র মতবাদে বিশ্বাস করে না, বা সবাই ইসকনে বিশ্বাস করে না, তাদের উচিত এই ফাঁদে পা না দেওয়া। এটা এটা ফাঁদ, এটা ইন্ডিয়ার ফাঁদ, এটা ফ্যাসিবাদের ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে দূরত্ব তৈরি করে, তখন কি হবে, একসাথে বসবাস করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন আমাদের দেশে মসজিদ মন্দির পাশাপাশি আছে। মসজিদ যখন আজান দেয়, মন্দিরে তখন উলুধ্বনি বন্ধ রাখা হয়। মসজিদে তখন উলুধ্বনি, মন্দিরে যখন উলুধ্বনি দেওয়া হয়, মসজিদ তখন চুপ থাকে। সো এই বিষয়গুলো, এই যে আমাদের একসাথে বসবাস করার কালচার, এটাকে ধ্বংস হয়ে যাবে, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সো হিন্দু সম্প্রদায়ের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এই ফাঁদে, ইসকনের ফাঁদে, ইন্ডিয়ার ফাঁদে পা দেওয়া না দেওয়া উচিত, ফ্যাসিবাদের ফাঁদে পা না দেওয়া উচিত।